অবশেষে শনিবার খুলনা জেলা আধুনিক কারাগারে বন্দি স্থানান্তর শুরু করেছে কারা কর্তৃপক্ষ। এই কার্যক্রমের মধ্যে দিয়ে ১০০ জন বন্দি পেল নতুন ঠিকানা। বন্দীদের নতুন কারাগারে ১ নম্বর হাজতি ভবনে রাখা হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ। ১১৩ বছরের পুরাতন ভৈরব নদীর তীরে অবস্থিত কারাগার থেকে শহরের বাইরে বাইপাস সড়কের পাশে নির্মিত নতুন জেলা কারাগারে যে বন্দীদের নেওয়া হয়েছে তারা মূলত কম ঝুঁকিপূর্ণ বন্দী। অধিকাংশ দীর্ঘ সাজা ভোগকারী ও কম গুরুত্বপূর্ণ মামলার আসামি। সকাল 10:30টায় কঠোর নিরাপত্তার মধ্যে ৩টি প্রিজন ভ্যানে করে আসামিদের ভৈরব রোড দিয়ে শিববাড়ি মোড় ঘুরে মোস্তর মোড় বাইপাস সড়ক হয়ে বেলা 11টায় নতুন কারাগারে আনা হয়। সেখানে কারা উপমহাপরিদর্শক মনির আহমেদ বন্দীদের ফুলের শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে জেল সুপার মোহাম্মদ নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হোসাইন উপস্থিত ছিলেন। পরীক্ষামূলকভাবে এই বন্দীদের রাখার পর কোনো সমস্যা থাকলে তা দূর করে পর্যায়ক্রমে নতুন কারাগারে বন্দীদের স্থানান্তর করা হবে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে এটা কারাগারটা থাকবে, দুইটা কারাগার চালু থাকবে। এটা মেট্রোর যে আসামিগুলো আছে, মেট্রোর কোর্টে যেগুলো আমরা এখানে হাজির হবে, এই আসামিগুলো এখানে থাকবে। আর বাকি জেলার আসামি আমরা সাজাপ্রাপ্ত আসামিগুলা বন্দীগুলো আমরা ওই নতুন জেলে নিয়ে যাব। কিন্তু এখন এই মুহূর্তে সবগুলো এই কাজটা করতে পারছি না, পরিকল্পনা বাস্তবায়ন করতে পারতেছি না। এখন বর্তমানে আমরা ১০০ সাজাপ্রাপ্ত বন্দী নিয়ে যাচ্ছি, যাদের সাজার মেয়াদ তুলনামূলক কম এবং যাদের দিয়ে আমরা ওখানে কাজ করাবো, রান্নার কাজগুলো করবো, পরিষ্কার পরিচ্ছন্নতার কাজগুলো, আরো অন্য ভিতরে কিন্তু অনেক কাজ আমরা খালি সুপারভাইজ করি। এই কাজগুলো করানোর জন্য যারা পারদর্শী তাদেরকে নিয়ে যাচ্ছি মাত্র। ৬৪টি ভবনের ২০০০ ধারণ ক্ষমতা সম্পন্ন এই নতুন কারাগারটি দীর্ঘ নানা জটিলতা ও দীর্ঘসূত্রতার কারণে ১৪ বছর সময় লেগেছে নির্মাণ কাজ শেষ করতে। ভবিষ্যতে ৩০ একর জমির উপর নির্মিত এই কারাগারটিতে নতুন ভবন নির্মাণ করে ৪০০০ বন্দী রাখার ব্যবস্থা করা যাবে। ডেস্ক রিপোর্ট, বাংলার গেজেট।